তাহলে দেখুন 1 থেকে 3 বছর পর্যন্ত ছেলে যদি কোনো অন্যায় করে পাপটা একমাত্র পাবে গর্ভধারিণী মা। 3 বছরের পর থেকে ছেলে যদি পাপ করে ছেলে কি ভোগ করতে হবে? শ্মশানে যখন মরা নিয়ে যায় বলো হরি হরি বল। জোর করে কাউকে হরি বলানো যাবে না। আমাকে আজকে নিয়ে আসা হয়েছে হরি কথা বলানোর জন্য। তবে হরি কথা চারদিকে বলে বেড়াই, প্রতিদিন বলে বেড়াই। কে কতটা নিল কে কতটা না নিল বোঝার ক্ষমতা এখনো হয়নি। ভগবান বলার শক্তি দিয়েছে, মাইকের সামনে চিৎকার করে বলি। তবে এখনকার কীর্তনিয়াদের তো জানেন রেট তো প্রচুর, রাধে রাধে। তবে আমার ওই 50,000 60,000 টাকার নাইন নয়, 40,000 টাকাও নাইন নয়, 30,000 টাকাও নয়, সামান্য 25,000 টাকাও নয়। তবে এখনকার কীর্তনিয়াদের আনতে গেলে অনেক টাকা নিয়ে আসতে হবে। তবে তারা জানে না লোভে পাপ, পাপে মৃত্যু। তবে এই হরিনাম যজ্ঞ যারা প্রজন্ম, আগামী প্রজন্ম যারা হরিনাম যজ্ঞ করাবে তারা শিক্ষাটা কি পেল, তারা শিক্ষাটা কি পাবে, তারা কি হরিনাম যজ্ঞ এর পরে করাতে পারবে? মা বুকে হাত দিয়ে বলুন তো, পারবে? তাহলে রেট যদি না কমাও হরিনাম যজ্ঞ হবে কি করে? মহাপ্রভুর স্বপ্ন পূরণ হবে কি করে? পৃথিবীতে যত আছে নবরাধি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর মধুর হরিনাম। তাহলে রেট কীর্তনিয়াদের কমাতে হবে, আর যতদিনই বেঁচে থাকবে তোমাকে হরিনাম যজ্ঞ করতেও হবে, তাই তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, জোর করে কাউকে হরি বলানো যাবে না। শ্মশানে যখন মরা নিয়ে যায় বলো হরি হরি বল। বলো হরি হরি বল। কেন বলে? যতদিনই বেঁচে ছিলিস হরি বলিছি কিনা জানি না, আজকে তো দিন শেষ। মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা বলতে পারবে? পাশের লোক বলে দেয় হরি বল। তখন মরাটার মাথার দিকে একবার তাকিয়ে দেখবেন, একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি, এখনো বলবো না। তাহলে জোর করে কাউকে হরি বলানো যায় না। এ লজ্জার কথা, কথাটা ভাববেন। শ্মশানে যখন যাচ্ছে 20 থেকে 25 জন, আর শ্মশানে যে পৌঁছে গেল হয়ে গেল 120 জন। কি করে হলো? খাবার লোভে। কি খাবার লোভে? জল খাবার লোভে। এ লজ্জার কথা নয় মা। আপনার কথাগুলো বিচার করুন, এ কোন গ্রন্থে লেখা আছে, কোন শাস্ত্রে লেখা আছে? তোমার বাবা মা মারা গেল, তোমার মনে কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা, আর তোমারই পকেট থেকে 12,000 টাকা খরচা হয়ে গেল এই জলের জন্য। কোন গ্রন্থে লেখা আছে, কোন ধর্মে লেখা আছে? তুমি তো হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করেছো। খেলি পরের পয়সা খেতে ভালো লাগে, খা। খেয়ে যখন আসছে আর যাবার সময় খুব ভালো করে বলে গেল বলো হরি হরি বল, আর যখন আসছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তোর লজ্জা করে না? তুই হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে ওই 6-5 গুলো গিলে ভগবানের নাম বলতে তোর লজ্জা করলো না? তোর গতি হবে? গতি নাই, গতি নাই। এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। তোমার গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া মত্ত হইয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দেবানিশি দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে পুরিতেছে মানবে, পুরিতেছে মানবে যত অহংকার। হরি বলো হরি বল। হৃদয় বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি রে আমার। হরি বল, হরি বল, হরি রে
কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, সখা আস্তে, এই কুরুক্ষেত্রের যুদ্ধে যে মানুষ মারা গেল, আমি নিজের শরীরটাকে একটু শুদ্ধ করতে চাই। ঠিক আছে অর্জুন, কি করতে চাও? না সুরধুনি গঙ্গায় স্নান করে দেহটাকে পবিত্র করতে চাই। ঠিক আছে অর্জুন, আমার রথের ওপরে বসো, তোমাকে আমি গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি। অর্জুন যে ঘাটে গঙ্গা স্নান করবে, সেই ঘাটে দেখছে মা দুটো শৃগাল বসে আছে। কেন না, একটা মরা ভেসে আসছে, শৃগাল দুটো খাবে বলে। অর্জুনের একটা পাওয়ার ছিল, অর্জুনের একটা ক্ষমতা ছিল, পশু পক্ষীদের কথা বুঝতে পারতো, জানতে পারতো অর্জুন। দুটো শৃগাল কি করলো, মরাটাকে না খেয়ে মরাটার মুখে 3টে লাথি দিয়ে চলে যাচ্ছে। অর্জুন থাকতে না, এই মরাটার মুখে 3টে লাথি দিলি কেন? শৃগাল দুটো বলল, অর্জুন দাদা, ওই মরাটার মুখটা খাবো বলে খান করে দেখলাম, এই মুখ কোনোদিন হরি কথা বলেনি। হাতটা খাবো বলে ঘান করে দেখলাম, এই হাত কোনো দানীকে দান করেনি। বক্ষটাকে ঘান করে দেখলাম, কোনো ভক্তকে আলিঙ্গন করেনি। চরণটাকে ঘান করে দেখলাম, কোনোদিন তীর্থ ভ্রমণ করেনি। এটা পাপী নয়, এটা মহাপাপী নয়, এ হচ্ছে ত্রিতাপ পাপী মারা, আর তার থেকে মূর্খ পাপী তুমি। অর্জুন একটু ক্রোধান্বিত, রেগে গিয়ে বলছে, এই আমি কোন বংশের ছেলে জানিস? আমাকে মূর্খ পাপী বললি, আমি কোন বংশের ছেলে জানিস? অর্জুন দাদা, তুমি যে বংশের ছেলে, সে বংশের 14 পুরুষের নাম সব জানি, বলে দে। আমার 14 পুরুষের নাম সম্বন্ধে তোর কি অভিজ্ঞতা আছে? বলবো, হ্যাঁ বল। গভীর তত্ত্বে যাচ্ছি, দান দেবেন। অর্জুন দাদা, তুমি যে বংশের ছেলে, সে বংশের প্রথম পুরুষ হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পৌরবা, পৌরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রশ্মিনাথ, রশ্মিনাথের পুত্র রাভি, রাবির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র তুমি দাঁড়িয়ে আছো জানতে বাপি অর্জুন। মনে থাকবে মা, হয়ে গেল। যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে গঙ্গা সৃষ্টি, সে কৃষ্ণের চরণ দুটো জড়ি না ধরে আলাদা করে কৃষ্ণকে নিয়ে গঙ্গা স্নান করতে এসছো, তার থেকে মূর্খ পাপী কি আছে? আরে ওরে কলের জীব, দিনান্তের শেষে একবার দুবাহু তুলে কি বলবে? হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অভিনাম। হরি হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম। এসেছো ভাবে, খেতে হবে, এসেছো ভাবে, খেতে হবে। খেতে হবে। আপনি বললেন খেতে হবে। একটা মানুষে খাও, আমরা খাই। গীতা শ্লোক, করবেন্তিক, গরু তো খাই, আমরাও খাই, খাই না? গরু কথা বলতে পারে না, আমরা কথা বলতে পারি। করবেন্তি কারান্তে মা ফালসু কাদাচনম, মানে কি? কারবেন্তি কারান্তে মা ফালসু কাদাচনম, কর্ম করে যাও, ফলের আশা করো না। জমিতে ফসল দিয়েছো, হতেও পারে না হতেও পারে। তা বলে চাষ করা বন্ধ করলে চলবে? না। চাষ করে যেতে। হ্যাঁ। ব্যবসা করেছো, লাভ হতেও পারে না হতেও পারে। না হতেও পারে, দোকান বন্ধ করলে চলবে? না। কীর্তন করতে এসছি, পয়সা দিতেও পারে না দিতেও পারে। কীর্তন বন্ধ করলে চলবে না। না। কীর্তন তোমাকে করে যেতে হবে। হ্যাঁ। তুমি ঘরের বউ হয়ে এসেছো, তুমি ঘরের বধূ, বউ, তোমার কর্ম রন্ধন করা, সবাইকে সেবা দেওয়া। আর তুমি যদি ঘরের বউ হয়ে খাটে বসে পাটা দোলাতে দোলাতে শাশুড়ি মাকে বলো, মা এটা করুন, ওটা করুন,
শাশুড়ি ভাবছে আমার একমাত্র ছেলের বউ, অশান্তি হবে, যতদিন ক্ষমতা আছে করি। শাশুড়ি তোমাকে ক্ষমা করে দিলে ভগবান তোমাকে ক্ষমা করবে? ভগবান তোমাকে ক্ষমা করবে না। তুমি যতই বাবা মাকে কষ্ট দাও, বাবা মা মুখ বুজে সহ্য করবে, কিন্তু ভগবান তোমাকে রাধে রাধে। ভগবানের চরণে বাবা মাকে কষ্ট দেবে, বাবা মাকে দুঃখ দেবে, শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবে, শ্বশুর শাশুড়িকে জ্বালা যন্ত্রণা দেবে, হ্যাঁ, আর গোছা গোছা ধূপকাঠি নিয়ে ভগবানের চরণে ঘোরাবে, সে ধূপের গন্ধ ভগবানের নাসারন্দে গিয়ে পৌঁছায় না। যতক্ষণ না তুমি বাবা মাকে সেবা দিচ্ছ, শ্বশুর শাশুড়িকে যত্ন করছো, যতই মন্দির মসজিদে যাও, যতই তুমি ভগবানের আরাধনা করো, ভগবানের কৃপা, ক্রি শব্দের প্রত্যয় করো, পা শব্দের প্রত্যয় হলো পাওয়া, করে পাবার নামই হলো কৃপা। আগে করো, তারপর পাবে। ভগবানের জন্য কিছু না করে চাইলে কোনোদিনও ভগবানের কৃপা পাওয়া যায় না। সেই জন্য বললেন এসেছ ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। হবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছ ভাবে যেতে হবে, নাম করো মন তারি ভবে। নেতাই গৌ রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম হরি নাম। কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নেতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে নাম, হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে গেয়ে যায় অবিরাম, গে যায় অবিরাম, গে যায় অবিরাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যেখানে এই জায়গাটার নাম কি? বৃন্দাবন। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা হলো বৃন্দাবন। বৃন্দাবন। আর তুলসী কানন যত্রতত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। বৃন্দাবন। আমাদের দেহটা বৃন্দাবন, দেহটা বৃন্দাবন নয়? বৃন্দাবন এরিয়া কত? 84 ক্রোশ। আমাদের দেহের মাপরও 84। কি করে হয় তত্ত্বটা ধান দেবেন। এক হাত, আমাদের দেহের মাপ কত? 3.5 হাত। 3.5 হাতে দেহ তো, যে যার হাতে 3.5 হাত। এক হাত সমান কত আঙুল? 24 আঙুলে এক হাত, 3.5 হাতে দেহ। 3 24 সং 72, 24-এর অর্ধেক 12, 72 3.5 হাত। 3 24 সঙ্গে 72, আর 24-এর অর্ধেক 12, 72 12 84। তাহলে দেখুন আমাদের দেহটাও বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চর পর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্য মিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্থে চিনামিতং বরদা ভব শোভনে। হয়ে গেল।
এই মন্ত্রটা বলবেন। আর একটা বলে দিই, বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবাস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এত বড় বড় ঠাকুর মনে থাকবে না, ছোট কিছু থাকে তো বলুন। ছোট বলি, হ্যাঁ, কলিযুগ যত ছোট হয় তত ভালো। কত ভালো। কীর্তন আসে কেন শুনতে? মানুষ কিছু পাবার জন্য। কি পেলেন আজ, কি নিয়ে যাচ্ছেন আজ, এগুলো ভাবুন। তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করুন। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন, ডান হাত দিয়ে কি আঙ্গুল দিয়ে তুলবেন? বৃদ্ধাঙ্গুলি, অনামিকা। এই বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বৃন্তটি খসাবার আগে মুখে বলে দেবেন নম বৃন্দাওই। মনে রাখবে, হ্যাঁ, নম বৃন্দাওই। এটা তুলসী তোলার মন্ত্র। তুলসী গাছের গোড়ায় জল দেওয়ার মন্ত্র কি, এটাও বলে দিচ্ছি। এর কোনো ছোট নেই, এটা ছোট বলতে পারবো না। যদি মনে থাকে বলবেন, যদি না মনে থাকে খাতায় লিখে নেবেন। সহর্ষ শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত স্বভূমি সর্বস্ব বিত্তিয়া তদিষ্ট দশাঙ্গুরম। হয়ে গেল। জল দিতে হবে। রাধে রাধে। আজকে যে লীলা আসতে আমায় আদেশ করেছেন, আজকে যে লীলা হবে, লীলাটির নাম হলো সতী মায়ের সতী মেয়ে সতী অনুসুয়া। এই লীলা আসতে, এই লীলার ভেতরে তত্ত্ব কথাগুলো কি? পঞ্চপ্রদীপের জন্ম কোথা থেকে? যে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করে, আরতি করে যখন রেখে দেয়, হ্যাঁ, পঞ্চপ্রদীপ নিয়ে যখন আরতি করে রেখে দেয়, কি করে? তাপটা মাথায় নেয় তো? কেন নেয়? নিলে কি উপকারিতা হয় কলির মানুষের? 5টা প্রদীপের কি কি নাম, এ তত্ত্ব আস্বাদন করব। আরও তত্ত্ব কি আছে? ছেলে হয়ে মাকে বিয়ে করলো কে? ছেলে হয়ে মাকে বিয়ে করেছিল। ভাই হয়ে বোনকে বিয়ে করলো কে? এ তত্ত্ব আস্বাদন করব। আরও তত্ত্ব কি আছে? ডাব গাছের জন্ম কোথা থেকে? যে ডাব ঘটেতে দেওয়া হয়, কিন্তু সেই ডাব যখন ঘটে দেওয়া হয় সশিস ডাব দিতে হয় কেন? আর আপনি যখন সেই ডাব খাবেন, ডাব খেতে গেলে জল মাটিতে পড়ে কেন? ডাবের ভেতরে জল এলো কোথা থেকে? এ তত্ত্ব আস্বাদন করব। ডাব গাছকে কেটে দিলে ব্রহ্ম হত্যা করা হয়। ডাব গাছকে কেন কাটতে নেই আর কাটবেন কিভাবে, এ তত্ত্ব আস্বাদন করব। তার আগে এই বৃন্দাবনে বসে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে ভজন গান করব প্রেম সে। বৃন্দাবনে গেলে রাধে রাধে, নবদ্বীপে গেলে হরে কৃষ্ণ জয় নিতাই, আর পুরীধামে গেলে ধাই কিটি কিটি, তাই তো? নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা দ্বীপ। 9টা দ্বীপের কি কি নাম? আমরা তো বেড়াতে গিয়েছিলাম, কি করে বলবো গো? 9টা দ্বীপের নাম শুনে নিন। অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানুহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ। আসুন বৃন্দাবনে বসে সবাই মিলে ভজন করব। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, বৃন্দাবন ধাম কি জয় হো, রাধামণি বাজার কমিটি ভক্তবৃন্দ কি জয় হো, ও মিঠি রস শিব হরণী রাধে 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 রাধে, ও মিঠি রস শিব হরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা গীত পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা দিক পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা দিক পানি লাগে।
আমি যে হাত তুলে দিতে বললাম, 3 দিন ধরে হাত তুলছে। নিতাই চাঁদ গৌরচাঁদ হাত দুটো তুলে আছে কেন? কলিযুগকে কি শিক্ষা দিলেন? তোমরা হাত তোলো। হাতে তালি দেয় কেন? শোনেন, এই যে হাতে তালি দিচ্ছেন, এই বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? এই যে হাতে তালি দিচ্ছেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? এই হাতে তালি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পাঁচটা যে 10টা আঙুল আছে, এই 10টা আঙুলের মধ্যে নার্ভ সঞ্চালিত করে দেয়। ওই যে বলেন আমি নার্ভের ট্যাবলেট খাচ্ছি, প্রতিদিন হাতে তালি দিয়ে হরিনাম করবেন, দেখবেন আর নার্ভের ট্যাবলেট খেতে হবে না, নার্ভ সঞ্চালিত হয়ে যাবে। আর দেহতত্ত্ব কি বলছে? তত্ত্বতে কি বলছে? হাতে তালি দেওয়া মানে নিতাই চাঁদ গৌরচাঁদ জীবকে শিক্ষা দিলেন তোমরাও হাত তুলো। কেন তুলতে বললেন? এটা হলো আত্মসমর্পণ। ছোট করে বলি, বিমলা কমলা দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে কি বলে? তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল থাকে, নানা রঙের সুতোর বান্ডিল। তাঁতি তো। তা বিমলা একদিন কমলার বাড়িতে গেছে। ও সই, কি রে? কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আমার শরীরের বাড়িতে কত সুতোর বান্ডিল। অনেক। ওমা, দুটো চুরি করে বগরের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে, সুতোর বান্ডিল দুটো চুরি করে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। না, হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই, আমি কালকে এসে তোর সঙ্গে। এক বাচ্চা সই একা একা টানতে টানতে মন্দিরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। তোল। রাধা কি গাড়ি গাড়ি যমুনা গাড়ি পারি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি। আস্তে কেমন করে দিচ্ছিলেন? ওই এই সামনে মায়েদের মতো। যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, হাত তো তুলছে না। কমলা কি করেছে? বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো? পড়ে গেল, সুতোর বান্ডিল পড়ে গেল। তো এই হরিনাম যুগে যারা হাত তুলে দিচ্ছে না তারা কিছু চুরি করে বসে আছো? আমরা বসে আছি পাপ, আমি তো অহংকার, লজ্জা। এই চার থেকে দরিভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে প্রেম সে বলিয়ে যে না হাত তুলে দেবে হরি বল, সকালবেলা হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি গরি 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 গরি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি। আমার সঙ্গে তালে তাল মিলিয়ে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি। আরে বৃন্দাবন সে, বৃন্দাবন সে, 1 2 3 4। বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, 1 2 3 4। বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে মাচায় বর্ষণ কিশোরী, বৃন্দাবন সে ধুমা চায় বর্ষনা কিশোরী। রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা দিগ পানি লাগে। রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা দিগ পানি লাগে। রাধা রানী কি জয়, শ্যামী সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, খারাপ লাগছে কি জয়। ভালো ভালো ভালো। রাধে রাধে। এই দেখুন মা, সতী মায়ের সতী মেয়ে সতী অনুসুয়া। আগে জানবো সতী নারী। আসতে সতী নারী কাকে বলে? যারা স্বামী ভক্তি করে। মায়েরা ভালো করে শুনবেন, যারা স্বামী ভক্তি করে, যারা ভোর 4টের সময় উঠে স্বামীকে প্রণাম করে, নিজেরা না খেয়ে যারা স্বামীকে খাইয়ে দেয়, স্বামীর নাম ধরে পর্যন্ত ডাকে না, তারাই হলো সতী। এখানে তাহলে যেসব মায়েরা শুনতে এসছে সবাই সতী। সতী যেমন আছে অসতী আছে। অসতী কাকে বলে? ভোর 4টের সময় নয়, বেলা 8টার সময় ঘুম থেকে উঠবে। 8টার সময় ঘুম থেকে উঠে এমন জোরে জোরে কথা বলবে ঘরটা পর্যন্ত থরথর করে কাঁপবে। ও বাবা। হাঁসের মতো খাবে, মোষের মতো ঘুমোবে, স্বামীর নাম ধরে পর্যন্ত ডাকতে পারে।
কলিযুগ ডাকতে পারে। এ নিয়ে যেন পাড়ায় কোনো ঝামেলা শুরু করে দেবেন না মা, এটা আমি নিজের মন গড়া কথা বললাম। আপনারা জানেন ৩৩ কোটি দেবদেবীর মধ্যে ৩টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। মহেশ্বর। এদের পিতার নাম হলো অলোক নিরঞ্জন। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। এদের মধ্যে আর একটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। এটা মায়েরা ভালো জানে। তার নাম হলো দেবর্ষি নারদ। নারদ কথার অর্থ কি? না যুক্ত রদ। না মানে দান করা, রদ মানে ভগবত প্রেম। যিনি, তত্ত্বগুলো বুঝুন, যিনি ভগবত প্রেমের বীজটাকে ভক্তদের, প্রত্যেকটা ভক্তদের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। বোঝা গেল? আজকে সেই দেবর্ষি নারদ বিনা যন্ত্র নিয়ে আসছে। রাধা কি না অনমোল বললো রাধে রাধে, রাধা কি নাম अनमोल बोलो राधे राधे, রাধা কে নাম अनमोल बोलो राधे राधे, রাধে 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 বাসানি বালি রাধে, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे। বৃন্দাবন সে সবাই মিলে, বৃন্দাবন সে, হরিদ্বার সে, নিধুবন সে, শ্যামকুণ্ড সে। ঘরে গেলে তো মিথ্যে কথা বলতে শুরু করবে, ঘরে গেলে তো সব মিথ্যে কথা বলবে। এখানে অন্তত সত্যিটা বলো, দেহটাকে শুদ্ধ করে নাও। বৃন্দাবন সে, হরিদ্বার সে, নিধুবন সে, শ্যামকুণ্ড সে, রাধাকুণ্ড সে, मदन बिहारी गोकुली जी, श्यामकुंड जी। राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधा की नाम हरि बोल। अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 राधे। নারদের মনে প্রশ্ন জেগেছে, সতী নারী কাকে বলে? নারদের পিতাকে, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মার কাছে গিয়ে বলছে, এই যে পিতা, ও পিতা, সতী নারী কারে কয়? সতী নারী কারে কয়? সতী নারী। कारे को এই যে ব্রহ্মা বলছে সতী নারী কারে কয় জানিস না? বলে সেটা জানি, সতী নারীর একটা নাম বলে দিন। ব্রহ্মা বলছে সতী নারীর নাম সাবিত্রী সতী, সাবিত্রী সতী, সাবিত্রী ज्योति দেখছো কেমন প্রতিভক্তি, सावित्री ज्योति দেখছো কেমন প্রতিভক্তি, सावित्री ज्योति নারদ মনে মনে ভাবছে একটা সতী নারীর নাম বলতে বললাম বলে নিজের বইয়ের নামটা বলে দিল। ব্রহ্মা স্ত্রীর নাম কি? সাবিত্রী। নারদ মনে মনে ভাবছে আমার পিতা ব্রহ্মা হচ্ছে MBBS ডাক্তার, পিতা ব্রহ্মা MBBS ডাক্তার, এর উপরে আর একটা ডাক্তার আছে সেটা হচ্ছে FRCS, সেটাকে ভোলে বাবা, পার করেগা ভোলে বাবা। তারক বন। একবার ওর কাছে যাই। নারদ চলেছে ভোলানাথের কাছে, আর ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়। ভোলানাথ তো বাঘছাল পরে। ভোলানাথ প্রথম ধুতি পরতেন, প্রথম ধুতি, তারপর বাঘছালটা পড়েছিল। বাঘছালটা কবে পড়েছিল সে তত্ত্ব বলে দেব। ভোলানাথ যা কাকে কাঁচা খুলে বর দিয়েছিল? ভস্মাসুরকে। ভস্মাসুর হচ্ছে একজন অসুর, ভোলানাথের ভক্ত। একদিন ভস্মাসুর ভোলানাথকে সন্তুষ্ট করেছে। ভোলানাথ এসে বলছে, হে ভস্মাসুর,
ভস্মাসুর, ভস্মাসুর কিন্তু ভোলানাথের ধ্যান করে যাচ্ছে। কেমন ভাবে ধ্যান করছে? ওং ধাই নিত্যং মহি সংরজদগ্নিভ্যং চারু চন্দ্রবদং সংরদনা কল্পজলংহং পরশুমি গবর ভীতি হস্তং বসন্যং পদ্যাসিনা সমস্তাৎ সূতমমরে গগরণৈ ব্যঘ্রোকৃতি বসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চো ভক্তং ত্রিনেত্র্যং ওং নমঃ শিবায় শঙ্করায় কালনেত্রয় হেতবে নিবেদয়ামি তুমাত্মনং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং পূর্বারূপবন্দনাৎ মৃত্যুর্মর্ষিমমৃতাৎ ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র স্বাদিকে শরণ্যত্বমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত ধীনাদ্য পরিত্রাণপরায়ণে সর্বশাস্ত্রহরে দেবী নারায়ণী নমস্তুতে ওং প্রিয়তাং পুনরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরে তস্মিन् তুষ্টে জগৎতুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ या संगंकितं कर्म यानत विप्रयानता संगंग भवतु तत्सर्वं हरनमान कीर्तनात् गुच्छाति गुच्छगप्तितं तन्यहनस्मत्कितं जगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम नमः शिवाय ओम नमः शिवाय। प्रभु मे समने समशे सुगुण गणहीन मनीष गणाभरणम नरनिर्जय दुर्जय द्वैतपुरम प्रणमामि शिवम शिव फलपतरम ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमो शिवाय ओम नमः शिवाय ओम नमो शिवाय ओम नमः शिवाय। এই আস্তে কি বলছাস কি বলছাস? ভস্মাসুর বলছে ভোলানাথ তুমি আমাকে এই বর দাও আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ তো 7-5 চিন্তা না করে বলে দিয়েছে তথাস্তু তাই হবে। যেই বলেছে তথাস্তু ভস্মাসুর বলছে ভোলানাথ কি এই যুগে ভেজালে ভর্তি, চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, পোস্ততে ভেজাল। তুমি যে আমাকে বরটা দিলে আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে, আমি তোমার মাথায় হাত দিতে চাই। ভোলানাথ বলছি আমার মাল আমাকে ফেরত দিতে চাই? ওরে তুই যার মাথায়, বলেন আমি তোমার মাথায় হাত দেব। যেই ভস্মাসুর ভোলানাথের মাথায় হাত দিতে যাবে, ভোলানাথ দেখছি এক্ষুনি আমার মাথায় হাত দিলে আমি হরিবোল হয়ে যাব। ভোলানাথ ছুটতে ছুটতে নারায়ণকে ডাকছে, হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ
দৌড়ে ঘরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আচ্ছা কি ব্যাপার বলো তো, অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তুমি আমার দিকে তাকিয়ে আছো একভাবে, কি হয়েছে বলো তো। আরে আমার দিকে তাকিয়ে আছো কেন একভাবে? আরে কি হয়েছে বলবে তো। ও মা, আমি আপনাকে বলিনি, নারায়ণ ভোলানাথকে বলছি। এই আমার দিকে তাকিয়ে আছে কেন? বলে প্রভু কেন তাকিয়ে থাকবো না, আমি ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে, তা আমাকে ডাকলে কেন? বলে প্রভু ভোলানাথ, আমি ভোলানাথ, ওই ভস্মাসুর আমার মাথায় যদি হাত দেয় আমি আর থাকবো? একটু বুঝে শুনে বর দিতেই জানো না। বলে প্রভু এইরকমটা হবে আমি জানবো কি করে? শোনো ভোলানাথ, কি শোনো, অত প্যান প্যানাতে হবে না, ভালো করে শোনো। ওই ভস্মাসুর যখন তোমার মাথায় হাত দেবে তুমি বলবে তিষ্ঠ, তিষ্ঠ মানে থেমে যা। আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। ও তো অসুর, ভস্মাসুর অসুর, ওর ঘটে অত বুদ্ধি নেই, মাথায় অত বুদ্ধি নেই। ও তোমার দেখে দেখে নৃত্য করবে, ও নাচতেও জানে না। ও ব্যাটা যখন তোমার দেখে দেখে নৃত্য করবে, তুমি ভোলানাথ কি করবে? নিজের হাতটা নিজের মাথাতে দেবে। আর ব্যাটা অসুর ভুলে গিয়ে নিজের হাতটা যখন নিজের মাথাতেই দেবে, হরিবোল হয়ে যাবে। ভাগ্যে বললে প্রভু, না হলে আজকে ভোলানাথ মার্ডার হয়ে যেত। হ্যাঁ, ভস্মাসুর যখন মাথা হাত দিতে যাবে, ও ভোলানাথ আমি তোমার মাথা হাত দিই। নৃত্য তো কথা ছিল না, নৃত্যটা করলে বরটা কাজে লাগবে। তা আমি তো নাচতে জানি না, তা তুমি নৃত্য করো, তোমার দেখে দেখে নৃত্য করি। ভোলানাথ বলছে এইটা তো আমি চাইছিলাম, আমার দেখে দেখে নৃত্য কর। এই দেখ আমার দেখ। সেই মাথায় হাত দিল, ভস্মাসুরও মাথায় হাত দিল, হরিবোল হয়ে গেল। নারায়ণ বলছে মরেছে, বলছে মরেছে কি, ছাই ভস্ম হয়ে গেছে। আজ থেকে আমি ভোলানাথ ওই ভস্মাসুরের ছাই ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। তাহলে ভোলানাথ কি গায়ে মাখে? কার ছাই ভস্ম গায়ে মাখে? ভস্মাসুরের। তত্ত্বটা পেলেন? আজকে সেই ভোলানাথের কাছে যাচ্ছে কে? মা মা। নারদ ভোলানাথকে কি বলে ডাকে? ও মা মা। এই এখানে কি করতে এলি? হ্যাঁ মামা, একটা সতী নারীর নাম বলে দাও। কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী, দেখছো কেমন পতি ভক্তি, কার্তিকের মা সতী, স্বামী ছাড়া কিছু জানে না, কার্তিকের মা সতী, স্বামী ছাড়া কিছু জানে না, কার্তিকের মা সতী। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা যেই বলেছে কার্তিকের মা সতী, নারদ বলছে দুটো দেবতার একই চিকিৎসা। ব্রহ্মা বলল সাবিত্রী সতী, ভোলানাথ বলল কার্তিকের মা সতী। এতক্ষণ ছিলাম ক্যালকাটা সিএমআরআই নার্সিংহোম, এবার যাবো ভেলোর। কার কাছে? নারায়ণের কাছে। নারায়ণের কাছে যেই নারদ গেছে, দেখছে লক্ষ্মী আজকে নারায়ণ কি করেছে, শুয়ে আছে। লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। ধরুন মা, আপনি আপনার স্বামীর চরণ সেবা করছেন, মায়েরা স্বামীদের চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে বলে। শোনেন, মায়েদের বলি স্বামী সেবা হচ্ছে বড় সেবা, স্বামীর থেকে বড় কেউ নেই। আচ্ছা বলুন, তোমার স্বামী বড় না গুরু বড়? জোরে বলুন। স্বামী বড়। তাহলে এতই যদি বুদ্ধি, তাহলে সাদা চুলে কেন গোদরেজ লাগান? এদিকে বলছে স্বামী বড়, স্বামীকে প্রণাম করতে ভুলে যায়। পা ঠেকলে করে। হ্যাঁ,
লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, এমন সময়ে নারদ গিয়ে বলছে, এই যে বাবু একটা সতী নারীর নাম বলে দিন। ভাবুন এবার কথাটা। ধরুন আপনি আপনার স্বামীর চরণ সেবা করছেন, পাড়ার কোনো ছেলে যদি আপনার স্বামীকে জিজ্ঞাসা করে, ও দাদা একটা সতী নারীর নাম বলে দিন, আপনার স্বামী নাম না বলে পাড়ার অন্য কোনো বউ বা মেয়ের নাম যদি বলে দেয়, মা ঘর হবে? আগুন লেগে যাবে একবারে। 2 লাখ টাকা দিয়ে মাটিতে পা রেখেছি, ছেড়ে কথা কইব? নারায়ণও বলে দিল, লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার